নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে, যেখানে মোহনবাগান কিন্তু তাদের প্রস্তুতি সারছে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর তাদের পরবর্তী ম্যাচ সেফানানের বিরুদ্ধে খেলার আগে কিন্তু অবশ্যই তারা আজকে পুরো দমে অনুশীলন করেছে। এবং সবথেকে স্বস্তির খবর আপনাদের সমর্থকদের কাছে হবে যে ডিমি পেট্রাটস গতকাল তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন প্র্যাকটিস, তিনি দুবাই গেছিলেন এবং গতকাল রাত্রেই তিনি কলকাতাতে ফিরে আজকে কিন্তু প্র্যাকটিস জয়েন করেছেন। এটা অবশ্যই স্বস্তির খবর হবে আমাদের সমর্থকদের জন্য, কারণ আপনারা সবাই জানেন ডিমি পেট্রাটস কীরকম ফ্যান ফেভারিট একজন প্লেয়ার, এবং আমরা যেই ওয়ার্ডটা ইউজ করি ক্লাচ প্লেয়ার, তিনি কিন্তু অনেক ম্যাচ সিচুয়েশন এমন হয়েছে যেখানে মোহনবাগান চাপে ছিল এবং ডিমি পেট্রাটস সেখান থেকে ম্যাচটাকে বের করেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের কাছে, আপনাদের কাছে। তো আলাদা করে বলতে হবে না যে এই ডিমি পেট্রাটসের দিকে কিন্তু ফ্যান্সরা তাকিয়ে থাকবে এই সেফানান ম্যাচের টাইমে, কারণ আমরা জানি যে এরকম টাফ ম্যাচে ডিমি পেট্রাটস কীভাবে খেলেছে, কীভাবে গোল করে টিমকে জিতিয়েছে, টিমকে পয়েন্ট দিয়েছে। তো অবশ্যই বাড়তি নজর কিন্তু পেট্রাটসের দিকে থাকবে। এবং আজকে যদি পুরো প্র্যাকটিস নিয়ে আলোচনা করতে হয় তাহলে অবশ্যই প্রথমে পুরো দল আজকে উপস্থিত ছিলেন, যেমনটা বললাম ডোমেস্টিক প্লেয়ার, ফরেন প্লেয়ার সবাই আজকে উপস্থিত ছিলেন। এবং প্রথমেই প্র্যাকটিসে কিন্তু তারা যাদের নিজেদের একটু মাসেল প্রবলেম আছে বা একটু ফিটনেসের প্রবলেম আছে, পায়ে একটু টান, আমরা জানি যে এরকম একটা ইন্টেন্স ম্যাচ খেলার পর কিন্তু একটু টান থাকে পেশিতে, সেখানে কিন্তু অবশ্যই নিজেদের মতো প্লেয়াররা ম্যাট পেতে সেখানে স্ট্রেচিং করলেন, মাসেলের এক্সারসাইজ করলেন, পোলে যেরকম আমরা দেখেছি স্ট্র্যাপ লাগিয়ে কিন্তু পায়ের এক্সারসাইজ যেগুলো হয় স্ট্রেচিং সেগুলো করলেন। তারপরে যখন কোচ তাদের নামলো ফিটনেস কোচ, তখন কিন্তু পুরো দলই ফিটনেস ড্রিলে পুরো চলে গেলেন, মার্কার সাজিয়ে হার্ডেল সাজিয়ে কিন্তু তারা ফিটনেস করলেন মোটামুটি 20 থেকে 25 মিনিট। তারপরে কিন্তু তারা বল পায়ে অনুশীলন শুরু করে দিলেন। বল পায়ে অনুশীলন যদি বলতে হয় তাহলে প্রিসাইজলি যদি বলতে হয় তাহলে অবশ্যই পাসিংয়ের উপর জোর দিয়েছে মোহনবাগান, কারণ কুইক পাসিং একটা সমস্যা আমরা দেখেছিলাম আহাল ম্যাচে। খুব তাড়াতাড়ি ট্রানজিশন হচ্ছে না ডিফেন্স থেকে অফেন্সে, সেখানে কুইক পাসিংটা আজকে বাড়তি জোর দিয়েছে কোচ মলিনা, এটা কিন্তু আজকে আমরা দেখলাম। পাশাপাশি অবশ্যই শুটিংয়ের প্র্যাকটিস হয়েছে, গোলকিপারদেরকে নিয়ে কিন্তু আজকে স্পেশাল প্র্যাকটিস করিয়েছে মোহনবাগানে গোলকিপার কোচ, যেখানে বিশালকায় এবং বাকি যারা জুনিয়র গোলকিপার আছে তাদের কিন্তু আজকে ইন্টেন্স একটা ট্রেনিং আমরা করতে দেখলাম। এবং যদি আবার ফিরে যাই আমাদের সিনিয়র টিমের কথাতে, সেখানে কিন্তু অবশ্যই এই বল পায়ে অনুশীলনের পর তারা কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে পুরো ঢুকে গেছে, যেখানে মাঠের একটা ছোট্ট অংশ নিয়ে তারা প্র্যাকটিস করেছেন। সব প্লেয়াররা নিজেদেরকে ভাগ করে নিয়েছে দুটো দলে, এবং সেইখানেই কিন্তু ছোট গোল পোস্ট যেগুলো আমরা দেখি সেখানে একটা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস বা গোল করার প্র্যাকটিস বলতে পারেন সেটা করছিল। এবং অবশ্যই আমরা জানি যে আহাল ম্যাচে আমরা দেখেছিলাম যে মিডফিল্ডে মোহনবাগানে ক্রিয়েটিভিটি জিনিসটা হচ্ছে না, ক্রিয়েটিভ প্লেয়ার্স নেই, এবং মাঝখান থেকে যে থ্রু বল বাড়ানোর একটা প্লেয়ার থাকে, ক্রিয়েটিভ প্লেয়ার থাকে, যেটা গত মরশুমে গ্রেগ স্টুয়ার্ট করছিলেন, সেরকম কিন্তু প্লেয়ার মোহনবাগানে এবার থাকলেও ওই পজিশনে আমরা দেখতে পাচ্ছি না। তো এই সমস্যাটা সমাধান করতে কিন্তু আজকে আমরা রবসান রবিনোকে দেখলাম ওই মাঝখানের জায়গাটাতে অপারেট করতে। তিনি কিন্তু লিস্টনের সাথে পেয়ার আপ করছিলেন, লিস্টন লেফট উইংয়ে খেলছিলেন এবং রবসান মাঝখানে খেলছিলেন। অবশ্যই সামনে ম্যাকলারেনের মতো প্লেয়ার ছিলেন, তার সহকারী অবশ্যই পাশে প্লেয়ার কিন্তু কামিংস ছিলেন। তাদের সাথে একটা লিঙ্ক আপ বানানোর চেষ্টা করা হচ্ছে যাতে কুইক পাসিং করে বল ম্যাকলারেনকে দেওয়া যায় বা স্ট্রাইকারদেরকে দেওয়া যায়। এইটার উপরেই কিন্তু আজকে বেশি জোর দেওয়া হয়েছে। ইন্টেন্স ট্রেনিং আজকে বটেই হয়েছে, যেখানে কিন্তু সেফানান ম্যাচের আগে মোহনবাগান হেড কোচ কোনো ঝুঁকি নিতে চাইছে না এই টিম নিয়ে। আমরা অবশ্যই জানি যে গত ম্যাচে আহালের বিরুদ্ধে একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স হলেও সেফানানের মতো একটা টিমের অ্যাগেনস্টে যদি মোহনবাগান ভালো খেলতে পারে তাহলে এটা অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে শুধু সমর্থকদের না, প্লেয়ার্সদের, ম্যানেজমেন্টদের এবং প্রত্যেকেই যারা এখন প্রেশারে আছে একটু। কিন্তু অবশ্যই যদি সেফানানের কথা যখন তুললাম, সেফানানের একটু যদি কথা বলি তাহলে ইরানে গিয়ে এই ম্যাচ খেলবে মোহনবাগান 30শে সেপ্টেম্বর অষ্টমীর রাতে। সেখানে কিন্তু অবশ্যই একটা ফ্যান্স প্রেশার থাকবে সেফানানের তরফ থেকে। আপনারা জানেন যে মোহনবাগান ফ্যান্সরা কীরকম যুবভারতী ভরিয়ে দেন, পায়েরও করেন, টিফো নামান, সেরকমই কিন্তু ইরানে এই সেফানান ফ্যান্সরাও ঠিক সেম জিনিসটা করে, কিন্তু আরও অ্যাগ্রেসিভ ওয়েতে, আরও ভায়োলেন্ট ওয়েতে। ভায়োলেন্ট বলা ঠিক হবে না, কিন্তু যেরকম আমরা ভিজুয়ালস দেখতে পেয়েছি ইউটিউবের পর্দায় বা আরও নানা সোশ্যাল মিডিয়ার পর্দায়, সেখানে কিন্তু অবশ্যই তারা প্রচণ্ড বেশি ভোকাল এবং প্রচণ্ড বেশি অ্যাক্টিভ এই স্ট্যান্ডস থেকে। যদিও যুবভারতীর মতো স্টেডিয়ামে অত কিছু পারমিশন থাকে না, বাট হ্যাঁ, এখানে কিন্তু একটা অ্যাডেড প্রেশার ফিল করবে মোহনবাগান প্লেয়াররা, কারণ পরিবেশটা একটু হস্টাইল টাইপের হয় যদি একটু সেফ সাইডে বলতে হয়। কিন্তু হ্যাঁ, মোহনবাগান অবশ্যই এক্সপিরিয়েন্স থাকবে এই জিনিসটাতে। তারা নিয়মিত 20 থেকে 30 হাজার বা ইভেন 50 হাজারের ক্রাউডের সামনেও খেলে অভ্যস্ত, এবং এরকম ফ্যান্স প্রেশার যখন অ্যাডভান্টেজও হয় মোহনবাগানের ক্ষেত্রে, সেরকম এইরকম প্রেশারের মধ্যে খেলতে কিন্তু তারা অভ্যস্ত, এবং সেটাই মনে করছেন সবাই। পাশাপাশি যদি সেফানানের কথা বলতে হয় বা বাকি অপোনেন্টদের কথা বলতে হয় মোহনবাগানের এই গ্রুপে, তাহলে সেফানান আগের ম্যাচ বা গত ম্যাচ কিন্তু হেরেছে 1-0 গোলে আল হুসেনের কাছে, জর্ডানের এই টিমের কাছে। এবং রিসেন্ট যেই তাদের ফর্ম আছে পার্সিয়াল
পার্সিয়ান গালফ প্রো লিগে, যেটা ইরানের ফাস্টার, সেখানেও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই এখন তাদের সেফানান টিমের। কিন্তু অবশ্যই তাদেরকে বটেও হালকাভাবে নেওয়া যাবে না। আমরা জানি ইরানের প্লেয়াররা ট্যাকটিক্যালি কতটা সাউন্ড, তাদের কিন্তু বিদেশিও আছে টিমে, এবং অবশ্যই মোহনবাগান চাইবে এরকম একটা টিম যারা একটুখানি এখন অফ ফর্ম চলছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা ভালো ম্যাচ উপহার দিতে তাদের সমর্থকদের এবং নিজেদের জন্য। পাশাপাশি আজকে প্র্যাকটিসের থেকে অবশ্যই এর থেকে বেশি বলার কিছু নেই। আজকে অবশ্যই আমরা প্র্যাকটিস দেখতে পেরেছি, কিন্তু আপনাদের জন্য কোনো ভিজুয়াল রেকর্ড করার পারমিশন ছিল না। তো অবশ্যই আমরা এরকম রোজ কভার করতে থাকবো মোহনবাগানের প্র্যাকটিস, যেখানে আপনাদের টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো মোহনবাগান কী করছে, আপনাদের প্রিয় টিম কী করছে। আমাদের এফ স্পোর্টসের পর্দায় চোখ রাখতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিওটা এতটাই। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।